বিদেশের বিনোদন দুনিয়ার এক্সক্লুসিভ খবরাখবর, স্পটলাইটের পেছনের অজানা গল্প আর প্রিয় তারকাদের জীবনের অলিগলি নিয়ে আপনাদের প্রিয় আয়োজন শোবিজ। গ্রিন টেলিভিশনের উইকেন্ড স্পেশাল এই বিনোদন আড্ডায় আপনাদের সাথে আছি আমি মিপা বিশ্বাস। চলুন এক নজরে দেখে নেই কি কি থাকছে এই পর্বে। টানটান উত্তেজনা আর উৎসব মুখর আবহে শেষ হলো এফডিসি নির্বাচন 2026-28। জয়ী শিবা শানু, জয় চৌধুরী প্যানেল। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শিকার সিনেমার মাধ্যমে বড় পর্দায় রাজকীয় প্রত্যাবর্তন অপু বিশ্বাসের। আমেরিকার বুকে ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধন ও 400 কোটির মেগা প্রজেক্ট ঘোষণা দিয়ে রাজত্ব ছাড়ছেন শাহরুখ খান। দেখছিলেন আজকের বিশেষ আকর্ষণগুলো। এবার একদমই দেরি না করে চলে যাচ্ছি শোবিজের মূল আয়োজনে। বছরের অন্য দিনগুলোয় এফডিসি যতই শান্ত থাকুক না কেন, এই একটা দিন কিন্তু পুরো ঢালিউড পাড়া কেঁপে ওঠে। ঠিক ধরেছেন, আমরা বলছি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি 2026-28 মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের কথা। নির্বাচনকে কেন্দ্র করে এফডিসি প্রাঙ্গণ মেতে উঠেছিল এক উৎসব মুখর আবহে। বহুদিন পর দেখা হওয়া আলিঙ্গন, পুরনো দিনের স্মৃতিমন্থন আর সেলফি তোলার ধুম, সব মিলিয়ে এফডিসি ফিরে পেয়েছিল তার সোনালী দিনের রূপ। তবে উৎসবের আমেজের পাশাপাশি পর্দার আড়ালে কিন্তু ছিল টান টান উত্তেজনা। একসময়ের চিরচেনা সেই প্রাণচাঞ্চল্য, তারকাদের চিরসবুজ আড্ডা আর ক্যামেরার ফ্ল্যাশের ঝলকানি যেন আবারও ফিরে এলো বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএফটিসিতে। এবারে নির্বাচনের মূল ফোকাসটাই ছিল দুই হেভি ওয়েট প্যানেলের ওপর। এক পক্ষে ঢালিউডের চেনা মুখ আরমান ও রুমানা ইসলাম মুক্তি, আর তাদের বিপরীতে বুক চিতিয়ে লড়েছেন শিবা শানু ও জয় চৌধুরী। ভোটার সংখ্যা ছিল মাত্র 573 জন, কিন্তু এই অল্প কজন ভোটারের মন জয় করতে দুপক্ষই মাঠ গরম করে রেখেছিল বেশ কিছুদিন ধরে। সকাল সকাল ভোট দিতে এসে আলো ছড়ালেন ঢাকাই সিনেমার এক ঝাঁক চেনা মুখ। ডক্টর এজাজুল ইসলাম থেকে শুরু করে শহীদুজ্জামান সেলিম সবাই ক্যামেরার সামনে এসে বললেন, যেই আসুক সিনেমার উন্নয়ন চাই। দুপুরের ঠিক আগে আগে চিরসবুজ নায়ক আলমগীর এবং উজ্জ্বল যখন বর্তমান সভাপতি মিশা সওদাগরকে সাথে নিয়ে কেন্দ্রে ঢুকলেন, পুরো এফডিসির সংবাদ কর্মীদের ক্যামেরা যেন এক নিমিষে ওদিকে ঘুরে গেল। তবে উৎসবের মাঝেও কিছুটা বিষাদের সুর শোনালেন প্রবীণ অভিনেত্রী খালেদা আক্তার। কল্পনা বেশ অভিমানী কণ্ঠে বললেন, আমরা তো শিল্পী, মরার আগ পর্যন্ত অভিনয় করতে চাই। নতুন কমিটি যেন আমাদের অবহেলা না করে। তো সবাইকে পাই। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু দুপুরের বিরতি আসতেই বাঁধল বিপত্তি। লাঞ্চ ও জুমার নামাজের বিরতিতে ভোট কক্ষের দরজায় তালা দেওয়া হয় এবং ভেতরে কয়েকজন মানুষের অবস্থান নিয়ে সোচ্চার হয়ে ওঠেন আরমান মুক্তি প্যানেলের প্রার্থীরা। সাধারণ সম্পাদক পদপ্রার্থী রুমানা ইসলাম মুক্তি তো বেশ চড়া সুরেই অভিযোগ করলেন, ভেতরে লোক রেখে দরজায় তালা দেওয়া কোন ধরনের নিয়ম? আমি তো নির্বাচন কমিশনারকে ফোন করেও পাচ্ছি না। যদিও নির্বাচন কমিশনার কিবরিয়া লিপু পরে মুচকি হেসে সব উস্কে দেওয়া খবর উড়িয়ে দিয়ে বললেন, সবকিছু প্রজেক্টরে সিসিটিভি ফুটেজের মাধ্যমে লাইভে দেখা গেছে, কোনো কারচুপির সুযোগই নেই। সারাদিনের ভোট যুদ্ধ শেষে যখন গভীর রাতে ব্যালট বাক্স খোলা হয়, তখন শুরু হলো আসল কাউন্টডাউন। থ্রিলার সিনেমার ক্লাইম্যাক্সের মতো একের পর এক পদের ফলাফল আসতে থাকে। খুবই ক্লোজ ফাইটের পর শেষ পর্যন্ত বিজয়ের হাসি হেসেছেন শিবা শানু ও জয় চৌধুরীর প্যানেল। সভাপতি পদে আরমানকে হারিয়ে মুকুট ছিনিয়ে নিয়েছেন খল অভিনেতা হিসেবে পরিচিত শিবা শানু, আর সাধারণ সম্পাদক পদে রুমানা ইসলাম মুক্তিকে পেছনে ফেলে বাজিমাত করেছেন তরুণ তুর্কি জয় চৌধুরী। হারজিত তো খেলারই অংশ, তবে দিন শেষে সব বিভেদ ভুলে বিজয়ী আর বিজিতরা যখন একে অপরকে জড়িয়ে ধরেন, তখনই মনে হয় আমরা তো সবাই একই পরিবারের, সিনেমার পরিবারের। নতুন কমিটির হাত ধরে ঢাকাই সিনেমা তার হারানো গৌরব ফিরে পাক,
এবং এফডিসির এই চেনা কোলাহল সারা বছর বজায় থাকুক এই কামনা। এফডিসির এই নির্বাচনী আমেজের পর এবার চোখ রাখা যাক ঢালিউডের এক রাজকীয় প্রত্যাবর্তনের দিকে। ঢালিউড কুইন অপু বিশ্বাসকে পর্দায় দেখার জন্য দর্শকদের অপেক্ষা যেন শেষই হচ্ছিল না। অবশেষে ফুরালো সেই দীর্ঘ প্রতীক্ষা। হ্যাঁ, নির্মাতা কামরুজ্জামান রোমানের থ্রিলার ঘরানার নতুন সিনেমা শিকারের মাধ্যমে বড় পর্দায় রাজকীয় প্রত্যাবর্তন ঘটছে এই অভিনেত্রীর। অপু বিশ্বাসের এই নতুন মিশন এবং কেমন হচ্ছে শিকার সিনেমার অন্দরমহলের প্রস্তুতি, চলুন দেখে নেওয়া যাক। ঢালিউডের জনপ্রিয় কুইন অপু বিশ্বাস দীর্ঘদিনের বিরতি ভেঙে অবশেষে দাঁড়াচ্ছেন ক্যামেরার সামনে। তবে ওটিটি কিংবা ওয়েব ফিল্ম নয়, একেবারে বড় পর্দার গ্ল্যামারাস রূপেই প্রেক্ষাগৃহে হাজির হতে যাচ্ছেন তিনি। কামরুজ্জামান রোমান পরিচালিত শিকার সিনেমার মাধ্যমে তার এই রাজকীয় প্রত্যাবর্তন ঘটছে। অবশেষে সকল অপেক্ষার অবসান ঘটিয়ে চলতি জুলাই মাসে শুরু হচ্ছে শিকার প্রজেক্টের জমকালো শুটিং। শুরুতে এটিকে একটি ওয়েব ফিল্ম হিসেবে নির্মাণের ঘোষণা দেওয়া হলেও পরবর্তীতে গল্প, বাজেট এবং কাস্টিংয়ের বিশালতা বিবেচনা করে এটিকে পূর্ণদৈর্ঘ্য বাণিজ্যিক সিনেমা হিসেবে বড় পর্দায় মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান রেজা ফিল্মস। সীমান্তবর্তী এলাকার গল্প নিয়ে তৈরি থ্রিলার ঘরানার এই সিনেমায় অপু বিশ্বাসের বিপরীতে জুটি বাঁধছেন ছোট পর্দার পরিচিত মুখ মুর্তুজা পলাশ। নাটকে পলাশের দুর্দান্ত অভিনয় দেখেই তাকে এই বড় ক্যানভাসে যুক্ত করা হয়েছে বলে জানিয়েছে নির্মাতা। সিনেমার গল্প ও চিত্রনাট্য লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। সিনেমার বড় একটি অংশের দৃশ্য ধারণ করা হবে নেপালের মনোরম সব লোকেশনে। বিশেষ করে একটি রোমান্টিক গানের শুটিং এর মধ্য দিয়ে নেপালে শুরু হবে সিনেমার প্রথম লটের কাজ। দুইজন মিলে বাঁচবো এক জীবন শিরোনামের এই গানটিতে কণ্ঠ দিয়েছেন দেশের জনপ্রিয় দুই তারকা ইমরান মাহমুদুল ও নাজমুন মুনিরা ন্যান্সি। কবির বকুলের লেখা এই গানটির সুর ও সঙ্গীত আয়োজনও করেছেন ইমরান নিজেই। এছাড়া আকাশ মাহমুদের সুরে আরও একটি বিরহ ঘরানার গান থাকছে এই সিনেমাটিতে। দীর্ঘদিন পর চিরচেনা গ্ল্যামারাস লুকে প্রিয় নায়িকার বড় পর্দায় ফেরার খবরে উচ্ছ্বাসিত ঢালিউড ভক্তরা। নির্মাতা কামরুজ্জামান রোমানের বিশ্বাস চমৎকার গল্প আর দুর্দান্ত নির্মাণের মেলবন্ধনে শিকার সিনেমাটি দর্শক হৃদয়ে এক আলাদা জায়গা তৈরি করে নেবে। বড় পর্দার এই ধামাকার পর আমরা এবার নজর দেব দেশের ওটিটি প্ল্যাটফর্মের ইতিহাসের অন্যতম বৃহত্তম ও জমকালো আয়োজনের দিকে। দেশের ওটিটি প্ল্যাটফর্মের ইতিহাসে অন্যতম বৃহত্তম ও জমকালো আয়োজন চরকি কার্নিভাল শেষ হলো এক উৎসব মুখর আবহে। দিনভর নানা অনুষ্ঠান আর তারকাদের মেলামেশার পর সন্ধ্যায় ঘোষণা করা হয় দ্বিতীয় চরকি অ্যাওয়ার্ডস। বাংলাদেশের ওটিটি অঙ্গনের অন্যতম বড় আয়োজন চরকি কার্নিভালের এবারের অ্যাওয়ার্ডস নাইটে রাজত্ব করেছে শাকিব খানের তুফান, আফরান নিশোর সুড়ঙ্গ, প্রীতম তাসনিয়ার কাছের মানুষ দূরে থুইয়া এবং মোশাররফ করিমের আধুনিক বাংলা হোটেল। 2024 সালের সাবস্ক্রাইবার্স চয়েজে সেরা সিনেমার পুরস্কার জিতেছে শিহাব শাহিনের কাছের মানুষ দূরে থুইয়া। তবে অভিনয়ের শীর্ষ মুকুট ধরে রেখেছেন মেগাস্টার শাকিব খান। তুফান সিনেমার জন্য তিনি জিতেছেন সেরা পুরুষ অভিনয়শিল্পীর পুরস্কার। একই সিনেমার জন্য সেরা নারী অভিনয়শিল্পী হয়েছেন মাসুমা রহমান নাবিলা। অন্যদিকে সিরিজ ক্যাটাগরিতে বাজিমাত করেছে আধুনিক বাংলা হোটেল এবং এর জন্য সেরা পুরুষ অভিনয়শিল্পী হয়েছেন তুখোর অভিনেতা মোশাররফ করিম। আর 200 সিরিজের জন্য সেরা নারী অভিনয়শিল্পী নির্বাচিত হয়েছেন দুই বাংলার জনপ্রিয় তারকা জয়া আহসান। 2024 সালের সেরা গান হিসেবে নেট দুনিয়া কাঁপানো লাগে উড়াধুরা তুফান সিনেমার গানটির জন্য পুরস্কৃত হয়েছেন প্রীতম হাসান ও দেবশ্রী অন্ত্রা। রিলেশনশিপ শুরু হয় ভালোবাসা দিয়ে, বাট টিকে থাকে রেসপন্সিবিলিটি দিয়ে।
একজন আরেকজনের দায়িত্ব নিতে হয়। ক্রিটিক চয়েজে 2024 সালের সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন রবিউল আলম রবি ফরগেট মি নট এই সিনেমার জন্য। এই সিনেমার জন্যই সেরা নারী অভিনয়শিল্পী হয়েছেন মেহজাবিন চৌধুরী, আর কাছের মানুষ দূরে থুইয়া সিনেমার জন্য সেরা পুরুষ অভিনয়শিল্পী হয়েছেন প্রীতম হাসান। সিরিজ বিভাগে সেরা পরিচালকের পুরস্কার ঘরে তুলেছেন মোহাম্মদ তাওকির ইসলাম সিনপার্ট ওয়েব সিরিজের জন্য। আর জানে রিস্ক নিয়ে কাজ করা যায়। 2023 সালের সাবস্ক্রাইবার্স চয়েজে সেরা সিনেমা ও সেরা সিরিজ দুটোই ছিল অনুমেয়। সেরা সিনেমা নির্বাচিত হয়েছে রায়হান রাফি পরিচালিত ব্লকবাস্টার সুড়ঙ্গ এবং সেরা সিরিজ হয়েছে মাই শেলফ অ্যালেন স্বপন। 19-20 সিনেমার জন্য সেরা পুরুষ ও নারী অভিনয়শিল্পী হয়েছেন যথাক্রমে আরিফিন শুভ ও আফসানারা বিন্দু। সিরিজে সেরা পুরুষ অভিনয়শিল্পী হিসেবে পুরস্কার জিতেছেন নাসির উদ্দিন খান মাই শেলফ অ্যালেন স্বপন সিরিজের জন্য, এবং সেরা নারী অভিনয়শিল্পী হয়েছেন সাবিলা নূর মার্কিউলিসের জন্য। 2023 সালের ক্রিটিক চয়েজেও সুড়ঙ্গ ছবির জন্য সেরা পরিচালক ও সেরা পুরুষ অভিনয়শিল্পীর ডাবল ধামাকা দেখিয়েছেন রায়হান রাফি ও আফরান নিশো। জাহান সিনেমার জন্য সেরা নারী অভিনয়শিল্পী হয়েছে নাজিয়া হক অর্ষা। সিরিজ ক্যাটাগরিতে বাজিমাত করেছে গুটি। সেরা পরিচালক শঙ্খ দাশগুপ্ত এবং সেরা নারী অভিনয়শিল্পী হয়েছেন আজমিরি হক বাঁধন। মাইশেলফ অ্যালেন স্বপনের জন্য সেরা অভিনয়শিল্পী সিরিজ ক্যাটাগরিতে হয়েছেন নাসির উদ্দিন খান। পুরো আয়োজন জুড়ে ছিল দেশীয় শোবিজের নতুন ও অভিজ্ঞ তারকাদের মিলন মেলা। চরকি কার্নিভালের এই আয়োজন প্রমাণ করে বাংলাদেশের ওটিটি কন্টেন্ট এখন কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং সুস্থ ধারার প্রতিযোগিতা ও মানসম্মত কাজের এক বিশাল প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। সব মিলিয়ে এক আনন্দঘন ও সফল সমাপ্তির মধ্য দিয়ে পর্দা নামল এবারের চরকি কার্নিভালের। দেশীয় ওটিটি দুনিয়ার জমকালো পুরস্কার বিতরণের পর এবার পা রাখা যাক বলিউডের বাদশার রাজকীয় সাম্রাজ্যে, যার দুই হাত দুই দিকে প্রসারিত করলেই লাখো ভক্তের বুকে প্রেমের ঝড় ওঠে, যার এক চিলতে হাসিতে বুঁদ হয়ে থাকে পুরো বিশ্ব। তিনি আর কেউ নন, বলিউডের শেষ সম্রাট, কিং অফ রোম্যান্স শাহরুখ খান। বলিউড বাদশা এবার কোন নতুন চমক নিয়ে আসছেন তা জানতে মুখিয়ে ছিল পুরো দুনিয়া। তবে এবার কোনো সিনেমার সেটে নয়, কিং খান ছক্কা হাঁকালেন বৈশ্বিক ক্রীড়াঙ্গনে। ক্রিকেটের প্রতি শাহরুখ খানের ভালোবাসার কথা সবারই জানা, তবে শুধু দল কেনা নয়, এবার আস্ত একটা আন্তর্জাতিক স্টেডিয়ামের মালিক বনে গেলেন তিনি। বিশ্বের প্রথম বৈশ্বিক ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি হিসেবে নাইট রাইডার্স গ্রুপ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার গ্রেটার লস অ্যাঞ্জেলস অঞ্চলে এই বিশ্বমানের ক্রিকেট স্টেডিয়ামটি প্রতিষ্ঠা করেছে। মেজর লিগ ক্রিকেটের সাথে যৌথ উদ্যোগে তৈরি এই স্টেডিয়ামটির সুযোগ সুবিধা আইসিসির আন্তর্জাতিক নিয়ম মেনে করা হয়েছে। আন্তর্জাতিক মান বজায় রেখে নির্মিত এই স্টেডিয়ামটিতে রয়েছে মূল স্কোয়ারে 8টি উইকেট, আইসিসির মানসম্মত মাঠের পরিমাপ এবং 120 ফুট উঁচু 6টি ফ্লাড লাইট টাওয়ার। স্টেডিয়াম নির্মাণে 32,000 মেট্রিক টনের বেশি মাটি সরানো হয়েছে। এই ক্রিকেট গ্রাউন্ডে মেজর লিগ ক্রিকেটের প্রথম ম্যাচে মুখোমুখি হয় লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স ও ওয়াশিংটন ফ্রিডম। স্টেডিয়াম উদ্বোধনী ম্যাচে আনুষ্ঠানিক প্রথম বল করেন সাবেক NBA চ্যাম্পিয়ন মেটা ওয়ার্ল্ড পিস। তার উপস্থিতি যুক্তরাষ্ট্রের ক্রিকেট ও মূলধারার ক্রীড়ার মধ্যে বাড়তে থাকা সংযোগেরও প্রতীক হিসেবে দেখা হচ্ছে। সিনেমার পর্দা থেকে ক্রিকেটের 22 গজ, শাহরুখ খান যেন সবখানেই কিং। কারণ 2026 সালের শীতে বক্স অফিসে রাজত্ব করতে ফিরছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। বড়দিনের আমেজ গায়ে মেখে আগামী 24 ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পেতে চলেছে তার বহুল প্রতীক্ষিত সিনেমা কিং। সম্প্রতি প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট একটি নতুন ঝলক প্রকাশ করে এই মেগা প্রজেক্টের আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করেছে। প্রায় 400 কোটি টাকা বাজেটের এই সিনেমা ঘিরে ইতোমধ্যেই উত্তেজনার পারদ তুঙ্গে, যা ভারতের প্রায় 10,000-এরও বেশি স্ক্রিনে মুক্তির পরিকল্পনা রয়েছে।
সিনেমাটিতে শাহরুখকে দুটি ভিন্ন সময়কালের প্রেক্ষাপটে দেখা যাবে, যেখানে তার বিপরীতে টক্কর দেবেন অভিষেক বচ্চন এবং রাঘব জুয়াল। ষাটের দোরগোড়ায় দাঁড়িয়েও এমন হাই ভোল্টেজ নেতিবাচক চরিত্রে অভিনয়ের বিষয়ে বাদশা জানান, অভিনেতা হিসেবে দর্শকদের জন্য প্রতিনিয়ত নতুন কিছু করাই তার লক্ষ্য। একদিকে আমেরিকার বুকে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধন, অন্যদিকে 400 কোটির মেগা সিনেমা কিং এর রাজকীয় ঘোষণা। শাহরুখ খান আসলেই দেখিয়ে দিচ্ছেন কিভাবে জীবনের প্রতিটা পিচেই ফ্রন্ট ফুটে এসে ছক্কা হাঁকাতে হয়। আপনারা দেখছেন গ্রিন টেলিভিশনের শোবিজ। সময় হয়েছে ছোট্ট একটি বিরতির। কোথাও যাবেন না, কারণ বিরতির পরে জানাবো বলিউড এবং হলিউড পাড়ার দারুণ কিছু খবর। সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি গ্রিন টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন শোবিজে। বলিউড পাড়ায় আরেকটি খবর নিয়ে এখন চারিদিকে গুঞ্জন। সব জল্পনার অবসান ঘটিয়ে জীবনের তৃতীয় ইনিংস শুরু করতে যাচ্ছেন বলিউড সুপারস্টার আমির খান। দীর্ঘদিনের বন্ধু গৌরী স্প্র্যাটের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন তিনি। তবে জাঁকজমকপূর্ণ আয়োজন এড়িয়ে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের নিয়ে ক্ষুদ্র পরিসরে নতুন জীবন শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন মিস্টার পারফেকশনিস্ট। মুম্বাইয়ের নিজের বিলাসবহুল বাসভবনে বিয়ের সমস্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন আমির খান। বিশাল আয়োজন বা বিলাসবহুল রিসোর্ট বাদ দিয়ে নিজের চেনা ঘরেই বিয়ের পিঁড়িতে বসছেন এই অভিনেতা। বিশেষ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির তালিকাও করা হয়েছে অত্যন্ত সংক্ষিপ্ত। দুই পরিবার মিলে মাত্র 1 থেকে 150 জন বিশেষ অতিথি বিয়েতে উপস্থিত থাকবেন। সংক্ষিপ্ত তালিকায় আছেন দুই পরিবারের রক্তের সম্পর্কের আত্মীয় এবং আমির ও গৌরীর শৈশবের বন্ধু। এর বাইরে চলচ্চিত্র অঙ্গন থেকে দুজনের অত্যন্ত কাছের কয়েকজন সহকর্মী ও পরিচালক স্থান পেয়েছেন। বিয়ের সমস্ত সূচি ও আয়োজনের পরিকল্পনা সাজিয়েছেন বরকনে মিলে। বাবার বিশেষ জীবনের মুহূর্তে পাশে থাকছেন আমির খানের 3 সন্তান জুনায়েদ খান, ইরা খান ও আজাদ রাও খান। গত বৃহস্পতিবার মুম্বাইয়ের প্রীতম গ্র্যান্ড প্যাড্রো সিরিজের ট্রেইলার প্রকাশ অনুষ্ঠানে নিজের বিয়ের গুঞ্জন সত্য বলে নিশ্চিত করেন আমির খান। গৌরী স্প্র্যাটের সঙ্গে আমির খানের পরিচয়ের ইতিহাস অবশ্য প্রায় 25 বছর আগে। দীর্ঘদিন কোনো যোগাযোগ না থাকলেও কয়েক বছর আগে এক পারিবারিক অনুষ্ঠানে তাদের দেখা হয়। সেই পুরনো পরিচয় ও গভীর বন্ধুত্ব ধীরে ধীরে দুই হৃদয়ের ভালোবাসার রূপ নেয়। বেঙ্গালুরুতে বেড়ে ওঠা গৌরী পেশাগত জীবনে একজন সফল নারী উদ্যোক্তা। দীর্ঘদিন ভারতের একটি শীর্ষস্থানীয় স্যালন ও বিউটি চেনের উচ্চপদস্থ কর্মকর্তা হিসাবে কাজ করার পর বর্তমানে তিনি আমির খান প্রোডাকশনের ভিজুয়াল ও ক্রিয়েটিভ বিভাগের সঙ্গে যুক্ত আছেন। বলিউড তারকাদের ছেড়ে এবার আমরা সোজা চলে যাব হলিউডের এক চিরসবুজ অ্যাকশন স্টারের কাছে। হলিউডের স্ট্যান্ডম্যান ভিএফএক্স দিয়ে চোখ ধাঁধানো অ্যাকশন দৃশ্য তো রোজই তৈরি হয়, কিন্তু যখন স্ক্রিনের নামটা আসে টম ক্রুজ, তখন পুরো ডেফিনেশনটাই বদলে যায়। 62 বছর বয়সেও যিনি কোনো ডুপ্লিকেট বডি ডাবল ছাড়া নিজেই পাহাড় থেকে লাফ দেন কিংবা প্লেনের ডানা ধরে ঝুলে থাকেন, তিনি আর কেউ নন, হলিউডের আসল অ্যাকশন স্টার। সম্প্রতি তার নতুন সিনেমা ডিগারের পোস্টারে একেবারেই অচেনা লোকে হাজির হয়েছেন এই অভিনেতা। আশা করি শোবিজের আজকের এই বিশেষ আয়োজন আপনাদের ভীষণ ভালো লেগেছে। আগামী সপ্তাহে ঠিক এই সময়ে আরও এক ঝাঁক রংচঙের খবর, এক্সক্লুসিভ গসিপ আর প্রিয় তারকাদের জীবনের গল্প নিয়ে আবারও দেখা হবে আপনাদের প্রিয় অনুষ্ঠান শোবিজে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন আপনাদের প্রিয় গ্রিন টেলিভিশন।